রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় একটি বিশাল ইফতার ময়দানে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সঙ্গে ইফতারে মেতে ওঠেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বহিরাগতরাও। এই ইফতার বাজারকে ঘিরে এখানে ছোট ছোট দোকানের পসরা সাজিয়ে বসেন বিভিন্ন ব্যবসায়ীরা। আজকে আমরা ঘুরে ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ইফতারের যেই বাজার রয়েছে সেই বাজারই আজকে আমরা দেখব। Welcome to the largest restaurant and party center of the town, where luxury and hospitality finds together. Celebrate your next event at our facilities. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনের চিত্র। মানুষের এই ভিড়ভাট্টা ইফতার কেনার জন্য, যেখানে আলুর চপ, পেঁয়াজু, পাকোড়া, চিকেন, জিলাপি ও হালিম সহ বিক্রি হচ্ছে হরেক রকমের খাবার। শুধুমাত্র সেন্ট্রাল লাইব্রেরির সামনেই নয়, হাকিম চত্বর, হলপাড়া, টিএসসি সহ ঢাবির বিভিন্ন জায়গায় বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেছেন ইফতার বিক্রেতারা, যেখানে সামনেই প্রস্তুত খাবার ও হোম মেকিং ফুডের চাহিদা প্রচুর। দুধ, রুহ আফজা ও তরমুজ দিয়ে তৈরি মহব্বতের শরবতের চাহিদাও বেশ হলপাড়ার ইফতার বাজারে। লেমন মিন্ট যেটা সেটা 50 টাকা 500 ml, তরমুজ হচ্ছে 60 টাকা 500 ml, বেল হচ্ছে 60 টাকা 500 ml, আর লেমন মিন্ট ছোটো যেটা সেটা 30 টাকা বিক্রি করছি, ট্যাং হচ্ছে 500 ml 40 টাকা বিক্রি করছি। আর মিক্সড ফ্রুটের যে প্যাকেজটা, এখানে আমরা 6টা আইটেম দিই, এটার দাম রাখছে হচ্ছে 50 টাকা। আর ভিড়টা বেসিক্যালি হচ্ছে 5টার পরে আর কি, 5টা 20-30-এর পর থেকে ভিড়টা শুরু হয় আর কি। দুপুরের পর অস্থায়ী এসব দোকান বসা শুরু করলেও ভিড় বাড়ে বিকেলের দিকে, আর ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে ব্যস্ততাও বাড়ে বেচাকেনায়। সাধারণ শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী সহ অনেকেই পছন্দের ইফতার ক্রয় করেন এসব দোকান থেকে। ভাজা পোড়া খাবার থেকে প্রস্তুত সালাদও পাওয়া যায় এই ইফতার বাজারে। এছাড়া তরমুজ, পেয়ারা ও আনারসের চাহিদাও বেশ ভালো। ক্যাম্পাস ভিত্তিক হওয়ায় এসব ইফতারের দোকানের খাবারের দাম সহজলভ্য। আমার ফার্স্ট হচ্ছে তেহরি 100 টাকা গরুর মাংস দিয়ে, আর দ্বিতীয় ফালুদা, আর শরবত বিক্রি করে প্যারা, তাই শরবত আনতেছি না, শুধু তেহরি আর ফালুদা বিক্রি করতেছি। এই যে ইফতারে মনে হয় না 10 মিনিট আগের থেকে ভিড়টা লাগবো। শসা 20 টাকা, আনারস 40 টাকা, পেয়ারা 30 টাকা। প্রতিটি ছাত্রাবাস ও ক্যান্টিনগুলোতে থাকে ইফতার আয়োজন। সেই সাথে যার যার পছন্দের খাবার কিনে টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর সহ খোলা আকাশের নিচে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দল বেঁধে ইফতার করেন অনেকেই, যেখানে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেকরাও যুক্ত হন। এছাড়াও বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়েও যুক্ত হন অনেকে। আছি, ফ্রেন্ড আছে, আমাদের 2জন ওয়াইফ আছে একসাথে, ওনারা বসে আছে ইফতারের অপেক্ষায়। আমরা কেনাকাটা করলাম, এই যে শরবত দিলাম 2 রকম, তারপর আনারস, খেজুর, ভাজা নিচ্ছি, মুড়ি নিচ্ছি, সব মিলে একসাথে ইফতারি করবো, একটু মজা হবে, আনন্দ হবে, এটাই আর কি। রমজান মাসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি ইফতারের ময়দানে পরিণত হয়, যেটি বলছিলাম, সেই চিত্রই কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখালাম, এবং হয়তো আগামী কোনো পর্বে আগামী কোনো স্থানের ইফতার বাজার এবং ইফতারের যে মিলন মেলায় পরিণত হয় সেটি আমরা দেখাবো। সেই পর্যন্ত এনপিবির সঙ্গেই থাকুন। Welcome to the largest restaurant and party center of the town, where luxury and hospitality finds together. Celebrate your next event at our facilities.